হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমি অ্যান্ড টিম। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি নিউ টাউনের মিষ্টি হাবে যাওয়ার জন্য। আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার, তাই জন্য আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে যাব কিনা, বাট আলটিমেটলি আমরা যাচ্ছি। আর এই রওনা দিয়ে ফেলেছি আমরা। আকাশের অবস্থা দেখবে, দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় কিন্তু ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে। তবে সবকিছুকে উপেক্ষা করেই আমরা বেরোলাম। আর এটা দেখো সেই নতুন মেট্রোর রুট যেটা রুবি পর্যন্ত যাচ্ছে, মানে আমরা বাইপাস অব্দি পৌঁছে গেছি। আর সামনে দেখতে পাচ্ছ কে? চকো। আমরা যাচ্ছি মিষ্টি হবে, আর চকো বেড়াতে যাবে না সেটা তো হতেই পারে না, তাই চকো একদম রেডি আর বেরিয়ে পড়েছে। পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে মিষ্টি হবে ঠিক বাইরের এরিয়াটা। দেখো এত সুন্দর করে ডেকোরেট করা, আর বেঞ্চ দেখেই মা আর টিম বসে পড়েছে। আর এই যে চকো খুব এক্সাইটেড। আর এই দেখো এখানে পার্কিং এরিয়া, পার্কিং এর জন্য রয়েছে 30 মিনিট পর্যন্ত ফ্রি, কিন্তু 30 মিনিটের পরেই 50 টাকা, এটা আপ টু 6 ঘন্টা, তারপরে এক্সট্রা চার্জেস। আর এই দেখো গাড়ি লাইন করে দাঁড়িয়ে রয়েছে, মানে বুঝতে পারছো মিষ্টি হাবে এসে মানুষ মিষ্টি খাবে, তার ক্রেজ কতটা। আর বাইরেটা দেখো কি সুন্দর করে ডেকোরেট করা, আমরা ফার্স্ট টাইম আসলাম। সামনে বেঞ্চ পাতা রয়েছে যেখানে মা টিম বসে রয়েছে, আর অনেকে অন্য বেঞ্চে বসে রয়েছে। ফুলের টব দিয়ে সুন্দর করে বাড়িটা ডেকোরেট করা, লাইটস দেওয়া রয়েছে খুব সুন্দর করে। আর এবার দেখো বৃষ্টি আসবে যে কোনো মোমেন্টে, বোঝাই যাচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা মেট্রোর নতুন রুটটা, যেটা কিনা এখনো ইনগ্রেট হয়নি। এবার ভেতরে যাই আমরা। এই দেখো আরেকজনকে ভেতরে আসার পরে এক্সাইটেড, খুব খুব ভালো লেগেছে। এত বড় এরিয়া দেখে ঝেপে বেড়াচ্ছে, কিন্তু ওর চোখ গেছে ডাস্টবিনের দিকে। ওকে খুব অ্যাট্রাক্ট করেছে ডাস্টবিনটা, কিন্তু আলটিমেটলি ঘুরে বেড়াচ্ছে, খেলছে। আর এই দেখো বিভিন্ন মিষ্টির দোকান এক ছাতার তলায়। এটাই হচ্ছে স্পেশালিটি মিষ্টি হাব নিউ টাউনের। আর এই মিষ্টি হাব নিউ টাউনের যে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে সেটা হচ্ছে মিষ্টির স্বাদ, আর তার সঙ্গে ডেকোরেশন অ্যাম্বিয়েন্স। দেখো এখানে রয়েছে সুন্দর রানী। এই মিষ্টির দোকানে আমরা এসেছি, মানে এই স্টলটায়। এখান থেকে আমরা একটা ডাবের মালাইকারি কিনলাম, অদ্ভুত প্রিপারেশনটা। কিন্তু এটা খাবো আমরা যেটা ডিসাইড করেছি বাড়ি গিয়ে। আর ওই দেখো বাইরে কে ওয়েট করছে। চকো দেখো, যেহেতু চকো আছে সে কারণে বাইরে একটু ওয়েট করতে হচ্ছে, কারণ চকো মানে পেট অ্যালাউড নয় ভেতরে, খুব স্বাভাবিক। কিন্তু সামনের জায়গাটা খুব সুন্দর এরিয়া রয়েছে। আর এখানে দেখো, এখানে বিভিন্ন ধরনের রসগোল্লা, কত রকমের কত রঙের সুন্দর সুন্দর রসগোল্লা কিন্তু রয়েছে। আর যারা মিষ্টি প্রেমী, কে নেই বাঙালিদের মধ্যে বা অন্যরাও, তাদের মধ্যেও মিষ্টি খেতে কে না ভালোবাসে। খুব কম সংখ্যার মানুষ রয়েছে যারা মিষ্টি খেতে ভালোবাসে না। তো যাদের ভালো লাগবে তারা তো আসবেই। এবার আমরা অন্য দিকটায় যাচ্ছি। ওইদিকে দেখি কি কি দোকান আছে। এদিকে যেমন হলদিরাম ছিল, ওইদিকে দেখতে পাচ্ছি কেসি দাস আছে, আরো অনেক আছে। আর এইদিকে দেখো আরেকজন চকলেট মিষ্টি ঠিক সিলেক্ট করে নিয়েছে। কাজু বরফি খাওয়া গেছে, এবার চকলেট মিষ্টি খাওয়া চলছে। ভালো লেগেছে খুব, মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। আর এই দেখো চকো বাইরে এখনো ওয়েট করছে যে কখন ওর ভাই ফিরবে তার জন্য। আর আমাদেরকে দেখেই একেবারে এক্সাইটেড হয়ে পড়ছে যে আমরা কখন ওর কাছে ফিরবো। আর দেখো ভেতরের এরিয়াতেও সুন্দর লাইটস দিয়ে কিন্তু ডেকোরেট করা, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা, খুবই সুন্দর ডেকোরেশনটা। আর দেখো ঝাড় লাইট, অনেকদিন পরে ঝাড়বাতি লাইটটা দেখতে পেলাম এখানে, ভীষণ সুন্দর লাগছে। ডেকোরেশনটা এত স্নিগ্ধ, এত সুন্দর, বলা যায় না। আর এই দেখো বাচ্চা পার্টি এক্সাইটেড হয়ে গেছে, কেন জানো? চকোকে দেখার জন্য বাচ্চা পার্টি একেবারে এক্সাইটেড হয়ে বাইরে যাচ্ছে। আর তোমাদেরকে একটা ওভারঅল ভিউ দেখিয়ে দিই মিষ্টি হাবের ইন্টেরিয়রটা, ভেতরটা। এই দেখো এটা ভেতরের পার্টটা, ভেতরের পোর্শনটা, যেখানে সমস্ত মিষ্টির দোকান, বেশিরভাগ মিষ্টির দোকান যেগুলো নামি মিষ্টির দোকান, তার স্টল এক জায়গায়। আর এবার বাইরে যাওয়ার পালা, যেখানে চকো ওয়েট করছিল। আর চকো আর টিমটিমের দেখা হওয়া, চকো হ্যাপি আর টিমটিমও হ্যাপি। আর এই দেখো পুরো মুখে চকলেট লাগা চকোর। আর এইদিকে বাচ্চা পার্টি একেবারে এক্সাইটেড চকোকে দেখে, কিন্তু কোথাও একটা মনে হচ্ছে টিম ব্যাপারটাকে খুব ভালোভাবে নিচ্ছে না। ওর ঠিক ভালো লাগছে না যে ওর ভাইকে অন্য কেউ দেখছে, বোঝাই যাচ্ছে চোখ মুখ দেখে একটু জেলাস ফিল করছে। দেখো ঠিক তাই, যেই দেখেছে অন্য কেউ আদর করতে আসছে, আগে ভাগে নিজে চকোকে আদর করছে। আর এবার যাওয়ার পালা, কিন্তু তার আগে তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিই। এই যে এই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম স্ট্রেট, সামনে পার্কিং এরিয়া রয়েছে সুন্দরভাবে। আর পুরো মিষ্টির হাবের যে ভিউটা তোমাদের জন্য কভার করার চেষ্টা করলাম। রাত হয়ে গেছে যেহেতু, দেখো সুন্দর লাগছে, আরো সুন্দর লাগছে। আর লাইটস গুলো এত সুন্দর ডেকোরেট করা, মানে বলার না, খুব সুন্দর লাগছে।
আমরা বেশ কিছু মিষ্টি কিনেছি, বলরাম থেকে কিনেছি, কেসি দাস থেকে কিনেছি, সুন্দরানী থেকে কিনেছি। খুব ভালো লেগেছে, টেস্টও খুবই অসাধারণ। তো তোমরা ট্রাই করতেই পারো, আসতেই পারো, উইকেন্ডে আসতে পারো, উইকডেজে আসতে পারো। উইকেন্ডে আসলে একদম অন্যরকম অনেকটা সময় কাটাতে পারো। এবার ফেরার পালা। আর দেখো আজকাল যেন নিউ টাউন আমার ঘুরতে যাওয়ার জন্য একটা নতুন ডেস্টিনেশন হয়ে গেছে। এত ভালো লাগে নিউ টাউন আসতে, এত সুন্দর গোছানো সাজানো একটা জায়গা করেছে, পুরো অন্যরকম। দেখে মনে হয় যেন অন্য কোনো সিটিতে বা অন্য কোনো কান্ট্রিতে চলে এসেছি আমরা। ভীষণই সুন্দর লাগে। আর বৃষ্টি শেষমেশ এসে গেছে, অলমোস্ট বোঝাই যাচ্ছে। খুব ভালো লাগলো, আজকে দিনটা কাটলো খুব ভালো। তোমাদের কেমন লাগলো ভ্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি এখানে আসতে চাও মানে মিষ্টি হবে, যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদের কথার উত্তর দেবো অবশ্যই। পাশে থাকো মমি অ্যান্ড টিমটিমের, সাবস্ক্রাইব করো মমি অ্যান্ড টিমটিমের। আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও আমাদেরকে কমেন্ট করে। খুব ভালো থেকো, খুব ভালো রেখো। বাই বাই।